চিংড়ি শুটকি দিয়ে করলার ফুল। তোমরা সবাই দেখো, এখানে আমি করলা কেটে রেখে দিয়েছি আর চিংড়ি শুটকিগুলোকে ভেজের জন্য রেখে দিয়েছি। এখানে চিংড়ি শুটকিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে যে ধুয়ে দেখো আমি উঠিয়ে নেব ভালোভাবে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইতে যে দেখো শুটকিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এবারে যে তেল গরম হয়ে যাবে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া এগুলো আমার লাল লাল করে। এবার দেবো চিংড়ি শুটকি। দেখো এবার চিংড়ি শুটকিগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে মশলা। এখানে আছে কাঁচা লঙ্কা, সর্ষ বাটা এবং রসুন। এই তিনটে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর তোমরা চাইলে এটাকে শিলনোড়ায় বেটে নিতে পারবা। আর এটা হচ্ছে করলার বিচি। করলার বিচিগুলোকে ভালো করে আমি বের করে তারপর এটাকে বেটে নিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, নুন, নুন দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখো শুকনো শুকনো করে ভেজে নিতে হবে। এবার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে আসছে, যে দেখো কত সুন্দর কালার হয়েছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এই নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে এই যে দেখো কি সুন্দর লাগছে। এবার দেখো এদিকে আমি বসে বসে করলার ভিতরে সব পুর ভরে নিচ্ছি। এবার আমি চামচ দিয়ে সুন্দর করে পুরটাকে ভরে নিচ্ছি। দেখো এই যে দেখো সুন্দর করে পুর ভরে নিয়েছি। এবার একটা একটা করে এইভাবে, আমার তো চারটাই বানিয়েছি, তাই আর চারটাই হলো। তো চারটার জন্য দেখো আমি সুন্দরভাবে সব ভরে নিচ্ছি। তোমাদের কার কার ভালো লাগে করলার পুর খেতে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আর তোমরা কীভাবে করলার পুর রান্না করো আমাকে একটু কমেন্ট করে বলো। কেন আমি তো এইভাবেই রান্না করি আর এইভাবেই পুরটা বানিয়ে নিই। আর আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালো লাগে এইভাবে পুর বানালে, কারণ কয়লা তখন তিতাটাও একটু কম লাগে। এই যে দেখো আমার পুর ভরা হয়ে গেল। এবার চলে যাবো এটাকে লাল লাল করে ফ্রাই করতে। বাট লাল লাল তো হবে না, একটু কালো কালো ধরে নেবে, কারণ ভালো করে ফ্রাই করতে হবে, তো ওই জন্যে। তো এই যে দেখো আমার হয়ে গেল। এবার কড়াইটাকেও পরিষ্কার করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে যে দেখো দিয়ে দিচ্ছি। এই যে দেখো কি সুন্দর পুরো মুখোমুখি ভরা ভরা। এবার এখানে দেখো আমি সুন্দর ভেজে নেব দুটো দুটো করে। দেখো একটু সামনের থেকে দেখাচ্ছি। এই দেখো হয়ে গেল, হয়ে যাবে। এই যে দেখো এদের এক সাইড হয়ে গিয়েছে, মানে এক সাইড আর একটা হয়ে যাবে। এইভাবে আমি ভালোভাবে মানে সুন্দর করে এই যে ভেজে নিয়ে এবার তুলে নেব। এবার তুলে নিয়ে যে কটা রয়েছে দুটো, ওই দুটোকে আমি এদিকে আবার ভেজে নেব। দেখো ভেজে নেব এবার দুটোকে। দেখো কত সুন্দর লাগছে, দুটো লাল লাল করে ভাজি হয়ে গেল, সুন্দর লাগছে। এই যে দেখো আমার বাকি দুটো হয়ে গেল। তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। বাই বাই।